नमस्कार बंधुरा आमी पार्वती रान्नाघरे सबाइके स्वागत। आज आबार आमी चले एसेछि आरेकटा नास्तार रेसिपि निये। रान्ना करार समय आलू सिद्ध दिएछिलाम भातेर साथे खाबो बोले, खाওয়া হয়নি রয়ে গেছে কি করব, তাই ভাবলাম সন্ধ্যার একটা নাস্তা বানিয়ে নিই। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তারপর আমি সিদ্ধ আলুটার উপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, তারপর গাজর কুচি, তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন দেব গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, তারপর নুন আর একটু চাট মশলা দিয়ে দেব। শেষে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 3 চামচ। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে একটা আমি ডো বানিয়ে নেব। এরকম নরম ডোই একটা বানাতে হবে। বানানোর পর আমি এটাকে সাইডে রেখে দেব। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর সাদা তেল গরম করতে দিয়ে দেব। তেলটা গরম হতে হতে আমি সেই আলুর মিশ্রণ থেকে আমি অল্প অংশ নিয়েছি, সেটাকে আমি লেচির মতো করে গোল গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি। তারপর নিচে আমি একটা প্লাস্টিক দিয়ে তার উপর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে একটু আমি উল্টে পাল্টে তারপর আবার উপর থেকে আরেকটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। তারপর বেলুন দিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব। প্লাস্টিক দিয়েছি কারণ বেলুনটার মধ্যে যাতে আলুর মিশ্রণটা লেগে না যায়। এখন প্লাস্টিকটাকে তুলে আমি একটা ত্রিভুজ আকারের একটা গ্লাস নিয়েছি, সেটা দিয়ে কেটে নেব। কেটে ত্রিভুজ আকারের একটা বানিয়ে নিয়েছি। তারপর বোতলের মুখ দিয়ে আবার মাঝখান থেকে আবার কেটে তুলে নিয়েছি। তুলে আমি একটা রিংয়ের শেপ দিয়ে দিয়েছি বা ডোনেটও বলতে পারো। এটাকে আমরা বেশি মোটাও করিনি আর বেশি পাতলাও করিনি। এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেব, কারণ সবজিগুলো একটু একটু বের হয়ে আছে তাই। এখন আমি এক এক করে সবগুলো রিংকে বানিয়ে নেব। বন্ধুরা যারা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এক করে আমার সবগুলো রিং তৈরি করা হয়ে গেছে। এখন ভাজার পালা। এখন আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে আমি এগুলোকে ভেজে নেব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব। আঁচটাকে একটু আমি কমিয়ে দিয়েছি যাতে আমার রিংগুলো একটু কুরকুরে হয়। একবার হয়ে গেছে ভাজা, সেকেন্ডবার দিয়ে দিয়েছি। এটাকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। রিংগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করব। আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এক্সট্রা তেলগুলোকে বের করে দিয়েছি। এখন একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলাম যাতে তেলটা টেনে যায়। এখন প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ঝটপট নাস্তার রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে? ভালো লাগলে কমেন্টে জানাবে। এখন উপর থেকে চাট মশলা ছড়িয়ে সার্ভ করলেই রেডি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। চলো বন্ধুরা, টাটা। এখন টেস্ট করার পালা। আমার মেয়ে খেয়ে বলেছে খুব কুরকুরে হয়েছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তোমরা বন্ধুরা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো। ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ।